হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের ভীষণ ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার নিয়ে চলে এসেছি, দিল্লি সুলতান ক্লাস 1। ওকে, চলো শুরু করা যাক। দিল্লি সুলতান, মামেলুক অ্যান্ড খলজি ডাইনেস্টি পড়াবো আজকে শুধু। প্রি সুলতান এজ। ওকে, দেখো 712 এডিতে মোহাম্মদ বিন কাসিম সর্বপ্রথম ভারতে আসে। 712 এডিতে মোহাম্মদ বিন ইনভেটেড ইন্ডিয়া। ওকে, তারপর দেখো হি ওয়াজ দ্য ফার্স্ট মুসলিম ইনভেটার ইন ইন্ডিয়া। তারপর যে 712 এডিতে ডিফিটেড দাহির দ্য রুলার অফ সিন্ধ। ঠিক আছে, দেখো 712তে মোহাম্মদ বিন কাসিম সিন্ধ রাজ দাহিরকে পরাস্ত করেন। তারপরে অজ্ঞাত এক আরবীয় নাবিক রচিত চাচনামা গ্রন্থে আরবীয় সিন্ধু বিজয় সম্পর্কে জানা যায়। অ্যান আরাবিয়ান unknown describe first Muslim invaded consequent of Sindh in his book Chasnama. Later it is translated into Persian by Abu Bakr Kufi. তাহলে কে করেছিল এটা? আবু বকর কুফি চাষনামা গ্রন্থের প্রথম ফার্সি অনুবাদ করেন। ওকে, তারপর দেখো মীর মোহাম্মদ মাসুম তারিক-ই সিন্ধ গ্রন্থে আরবদের সিন্ধু বিজয় সম্পর্কিত তথ্য লিপিবদ্ধ করেন। তাই তো? তাহলে কী হবে? যে দ্য ফার্স্ট তুর্কি হু কেম ইন ইন্ডিয়া সুবুৎকিগিং একজন ছিলেন, তিনি প্রথম ভারতে আসেন। এই দেখো, সুবুৎকিগিং হলেন প্রথম তুর্কি আক্রমণকারী। তারপর কি আছে দেখো, গজনির সুলতান মাহমুদ 1000 থেকে 1027 আর 1025 থেকে 1026 সালে সুলতান মাহমুদ। বলছে যে সুলতান মাহমুদ গজনি ইনভেটেড ইন্ডিয়া ফর দ্য ফার্স্ট টাইম 1000 AD অ্যান্ড হিজ ফার্স্ট ইনভেনশন অফ ফেস বাই জয়পাল 1000 AD-তে। জয়পালকে মানে 1020 সালে এডিতে ফেস করে। তারপরে মোহাম্মদ বিন ইনভেটেড 17 টাইম হিজ প্ল্যান্ড অফ সোমনাথ ট্যাম্পল গুজরাট 1025 থেকে 26 হি নোন অ্যাজ আ বুথসিকিন অ্যান্ড আইডল ডেস্ট্রয়েড। তাই তো, বুঝতে পারছো তো? এখানে বলছে যে সর্বমোট 17বার ভারত আক্রমণ করে কে? জয়পাল তার প্রথম আক্রমণের মুখে পড়েন, গুজরাটে সোমনাথ মন্দির লুট করেন। কে 17বার ভারত আক্রমণ করে বলো তো? এটা হচ্ছে মোহাম্মদ। ঠিক আছে, তিনি 17বার ভারত আক্রমণ করে। তারপর দেখো সুলতান মাহমুদের সভা পণ্ডিত হলো আল-বিরুনি ভারতে আসেন। সুলতান মাহমুদের সময় আল-বিরুনি প্রথম ভারতে আসেন। তার বিখ্যাত ভারত সংক্রান্ত গ্রন্থ হলো কিতাবুল হিন্দ বা তন্ত্র। তার সভাকবি ফেরদৌসি। ঠিক আছে, দেখো তোমাকে বলে দিচ্ছি যে হি কোট পোয়েট ফেরদৌসি চাষনামা। দ্য ফেমাস স্কলার আল-বিরুনি বিলং টু হিজ কোর্ট। হি কেম ইন ইন্ডিয়া অ্যালং দ্য আর্মি অফ মোহাম্মদ। হিজ ফেমাস বুক হচ্ছে তাহকিক হিন্দ, আর দুটো বই আছে, তারিকুল হিন্দ আরটা হচ্ছে কিতাবুল হিন্দ। তারপর দেখো সুলতান মাহমুদের সভায় ঐতিহ্য উদ্বি সুলতান মাহমুদের ভারত আক্রমণে বলেন পবিত্র যুদ্ধ। জিহাদকে তিনি তখন বলেন পবিত্র যুদ্ধ। কে বলেন? সুলতান মাহমুদ বলেন যে জিহাদ হলো পবিত্র যুদ্ধ। এই কোয়েশ্চেনটা অনেকবার এসেছে। সুলতান মাহমুদ বুথ সিকান মূর্তি ধ্বংসকারী নামে পরিচিত। তারপরে দেখো মোহাম্মদ ঘড়ি 1991 সালে তরাইনের প্রথম যুদ্ধে চৌহান বংশীয় রাজা তৃতীয় পৃথ্বীরাজের কাছে পরাজিত হয়। তাহলে মোহাম্মদ ঘড়ি কার কাছে পরাজিত হয়? পৃথ্বীরাজ চৌহানের কাছে। একে বলা তরাইনের ফার্স্ট তরাইনের যুদ্ধ। প্রথম তরাইনের যুদ্ধ কত সালে হয়? 1991 সালে। প্রচুর পরীক্ষায় এসছে। মোহাম্মদ ঘড়ি প্রথম পরাজিত হয় কার কাছে? পৃথ্বীরাজ চৌহানের কাছে। দেখো 1992 সালে মোহাম্মদ ঘড়ি তরাইনের দ্বিতীয় যুদ্ধে তৃতীয় পৃথ্বীরাজ চৌহানকে পরাস্ত করে। তার মানে কি 1992 সালে আবার ঘড়ি তখন পৃথ্বীরাজ চৌহানকে হারিয়ে দেয় কত? সেকেন্ড ব্যাটেল অফ তরায়ন। এটা হচ্ছে 1092 সালে। তো ব্রাহ্মণ পণ্ডিত চাঁদ বরদৈ পৃথ্বীরাজ রাসো গ্রন্থে তৃতীয় পৃথ্বীরাজ চৌহান তরায়নের যুদ্ধে বিবরণ দেন। কে? পৃথ্বীরাজ চৌহান এবং মোহাম্মদ ঘড়ির দেন। এটা হচ্ছে যুদ্ধ সম্পর্কে বলেন, এটা হচ্ছে চাঁদ বরদৈ। ওকে, ইলবার তুর্ক বা দাস বংশ। এবার আসছে আমাদের দাস বংশ। 1206 থেকে 1290 হচ্ছে দাস বংশ। কুতুবুদ্দিন আইবক, ফার্স্ট কুতুবুদ্দিন আইবক ছিলেন কার দাস? এটা হচ্ছে মোহাম্মদ ঘড়ির দাস ছিলেন কুতুবুদ্দিন আইবক। 1206 থেকে 1210 খ্রিস্টাব্দ পূর্ব। দাস বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কুতুবুদ্দিন আইবক। আইবক শব্দের অর্থ হচ্ছে দাস। তাহলে কুতুবুদ্দিন আইবক কী ছিলেন? একজন দাস ছিলেন কার?
মোহাম্মদ ঘুরির, ঠিক আছে। এবার আইবক কথার অর্থ হচ্ছে দাস, তো হচ্ছে দাস বংশের প্রতিষ্ঠাতা হলেন কুতুবুদ্দিন আইবক। আইবক শব্দের অর্থ হলো দাস। প্রথম জীবনে তিনি ছিলেন এক তুর্কি কৃতদাস, পরে মোহাম্মদ ঘুরি তাকে ক্রয় করেন এবং 1206 সালে তিনি সুলতান পদে অধিষ্ঠিত হন। তাহলে মোহাম্মদ ঘুরি 1206 সালে তাকে কিনে এবং তাকে সুলতান পদে অধিষ্ঠিত করে। তার রাজধানী ছিল লাহোরে। কার রাজধানী ছিল লাহোরে? এটা হচ্ছে তোমার কুতুবুদ্দিন আইবকের। তিনি কুৎসা উল ইসলাম মসজিদ, প্রথম ইন্দো ইসলামিক স্থাপত্য, আড়াই দিনকা ঝোপড়া ও কুতুব মিনার ভিত্তি প্রস্তর করেন। সাধক কুতুবুদ্দিন বখতিয়ার কাকির নামে উৎসর্গ করা হয়। তিনি যে মসজিদ তৈরি করেন, আড়াই দিনকা ঝোপড়া এবং কুতুব মিনার তিনি শেষ করতে পারেননি, পরে ইলতুৎমিশ শেষ করেছিলেন। অনেকবার পরীক্ষায় আসে যে কুতুব মিনার কে শেষ করেছিল, এটা হচ্ছে তোমার ইলতুৎমিশ হবে। ওকে, তাহলে তিনি লাখ বক্স নামে পরিচিত ছিলেন। তিনি অনেক টাকা মানুষকে দিতেন, গরিবদেরকে, তাই তাকে লাখ বক্স বলা হতো, পরিচিত। কে? কুতুবুদ্দিন আইবক। তারপর দেখো 1210 সালে তিনি চোগান খেলতে গিয়ে অস্পৃশ্য থেকে পড়ে নিহত হন। তাহলে 1210 সালে তিনি চোগান খেলতে গিয়ে মারা যান। তার দত্তক পুত্র শাহ তার উত্তরাধিকারী হন। শাহ হচ্ছে আরাম শাহ হচ্ছে কুতুবুদ্দিন আইবকের ছেলে, দত্তক পুত্র, তাকে উত্তরাধিকারী করেন। তারপর আসছে ইলতুৎমিশ হচ্ছে 1210 থেকে 1235। তিনি ভীষণ ইম্পর্টেন্ট রুল করেন ইলতুৎমিশ, প্রত্যেকটা পরীক্ষায় আসে। প্রথম জীবনে তিনি ছিলেন তুর্কি দাস। ইনি হচ্ছেন স্ল্যাব, মানে হচ্ছে দাসদের দাস। ইলতুৎমিশ হচ্ছেন আবার কুতুবুদ্দিনের দাস, তার জন্য একে বলা হয় স্ল্যাব। ঠিক আছে। প্রথম জীবনে তিনি ছিলেন তুর্কি দাস। হি ওয়াজ দ্য স্ল্যাব অফ আইবকের স্ল্যাব ছিলেন। তিনি ছিলেন দিল্লি সুলতানের সাম্রাজ্য প্রকৃত প্রতিষ্ঠাতা, তাকে বলা হয় হি ওয়াজ দ্য রিয়েল ফাউন্ডার অফ দিল্লি ডাইনেস্টি। রিয়েল ফাউন্ডার কাকে বলা হয়? দিল্লি ডাইনেস্টি, এটা হচ্ছে শামসুদ্দিন ইলতুৎমিশ। ওকে, তারপর দেখো হি ইন্ট্রোডিউস ইকতা সিস্টেম। তিনি ইকতা সিস্টেম চালু করেন এবং হি ইন্ট্রোডিউস কয়েন টাঙ্কা। তিনি টাঙ্কা মানে তিনি রূপা মুদ্রা টাঙ্কা এবং তামা মুদ্রা জিতল চালু করেন। কত সালে? 1921 সালে চেঙ্গিস খাঁ ইন্ডিয়াতে ঢুকে পড়েন, তাই তো। তারপর যখন ও ঢুকে পড়েন তখন ওকে পেছনে ধাওয়া করেছিল জালালউদ্দিন মাংবারবানি। দেখো, শাসনকালে জালালউদ্দিন মাংবারবানি রাজ্য আক্রমণ করেন, সেই সূত্রে তার 1229 সালে। এই কেননা মাংবারবানি ভারতে আশ্রয় চান, ইলতুৎমিশ মাংবারবানিকে আর্জি মঞ্জুর না করায় চেঙ্গিসের ভারত আক্রমণের সম্ভাবনা দুষ্কৃতি নেন এবং সুলতান তার আজম উপাধি পান। এই জন্যই দিল্লির সুলতানটা টিকে ছিল, না হলে ভেঙে যেত যদি ইলতুৎমিশ জায়গা দিত। তিনি বাগদাদ খলিফার কাছ থেকে ইলতুৎমিশের লাহোর দিল্লি রাজধানী স্থানান্তরিত করেন। ইলতুৎমিশ লাহোর থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত করেছিলেন। তিনি চল্লিশা চালু করেন, কি? বান্দেগানি চেহেঙ্গানি और চল্লিশা চালু করেন। এবার আসছে রুকুরউদ্দিন, ঠিক আছে, এটা কুতুব উদ্দিন হবে না, এটা রুকুরউদ্দিন হবে, সরি। এটা হচ্ছে 1236, দরকার নেই, জাস্ট নামটা মনে রাখলেই হলো। কারণ ইলতুৎমিশের ছেলে হচ্ছে কুতুবউদ্দিন, তোমার রুকুরউদ্দিন। এই রুকুরউদ্দিনকে সিংহাসনে বসতে দেয়নি, মানে ও বলে গিয়েছিল যে রাজিয়া বসবে, কিন্তু ও বসেছিল। তাহলে রাজিয়া সুলতান আসছে, তারপর রাজিয়া তাকে সিংহাসনচ্যুত করেন এবং রাজিয়া সুলতান 1236 থেকে 1240। রাজিয়া সুলতানা, এটা হচ্ছে সি ওয়াজ দ্য ফার্স্ট অনলি ফিমেল সুলতান হু এভার দ্য রুলার ইন ইন্ডিয়া। বলছে যে তিনি ইলতুৎমিশের কন্যা ছিলেন, বললাম তোমাদেরকে। ইলতুৎমিশ তাকে দিল্লির সুলতান পদে মনোনীত করেন। তিনি ছিলেন দিল্লি সুলতানের প্রথম একমাত্র মহিলা শাসক। তিনি আবিসিয়ান দাস ইয়াকুত খানকে আরোহী বাহিনীর প্রধান হিসাবে নিয়োগ করেন এবং অভিজাতদের অর্থাৎ 40 চক্রের বিরাগ ভবন হন। এবং এইটুকু বললেই হলো। দেখো কী বলতে চাইছে, যে আলতুনিয়া দ্য গভর্নর অফ ভাতুন্দ্রা রিফিউজ দ্য অ্যাকসেপ্ট অফ সুজারনিটি অফ রাজিয়া গট ম্যারেড ও আলতুনিয়াকে বিয়ে করেন। কে? তোমার রুকুরউদ্দিন, আলতুনিয়াকে বিয়ে করে কে? তোমার ভাতুন্দ্রি, ঠিক আছে, আলতুনিয়া বিয়ে করে। তারপরে দেখো আর কে আছে? রাজিয়া গট ম্যারেড আলতুনিয়া, তখন রাজিয়া বিয়ে করে। তারপরে তার সময় সুলতান অভিজাতদের বিরোধ শুরু হয়।
1240 রাজিয়া বিকেম দ্য ভিকটিম অফ কনস্পিরেসি অফ কৈতাল, তিনি হরিয়ানায় কৈতাল তিনি মারা যান, তাকে অ্যাটাক করেছিল এবং তিনি মারা যান। তারপরে আসছে বৈরম শাহ, দরকার নেই পড়া। মাসুদ শাহ, জাস্ট নামগুলো মনে রাখবে তাহলেই হলো। তারপরে আছে নাসিরুদ্দিন মোহাম্মদ, এগুলো দরকার নেই, তিনি ইলতুৎমিশের পুত্র। তারপরে আছে গিয়াসুদ্দিন বলবন, এটা ভীষণ ইম্পর্টেন্ট। গিয়াসুদ্দিন বলবন, গিয়াসুদ্দিন বলবন হচ্ছে 1266 থেকে 1287, তিনি 40 চক্র ভেঙে দেন। তিনি সামরিক বাহিনী দেওয়ানি আর্জ প্রতিষ্ঠা করেন, ঠিক আছে। তারপরে দেখো হি ব্রোকেন দ্য 40 চক্র তিনি ভেঙে দেন এবং বান্দেগানি চেহেঙ্গানি ভেঙে দেন। হি এস্টাবলিশ দ্য মিলিটারি ডিপার্টমেন্ট দেওয়ানি আর্জ। তারপরে হি অ্যাপয়েন্টমেন্ট সিক্রেট স্পাই বার্ড, তিনি একটা সিক্রেট স্পাই মানে করেন, অ্যাপয়েন্টমেন্ট করেন, তার নাম হচ্ছে এটা হচ্ছে বারিদ, পদ চালু করেন। তো মিনার, তিনি নিজেকে জিলহি আল্লাহ, তিনি সিজদা ও পাইবস ব্যবস্থা চালু করেন। তারপরে দেখো তিনি পার্সি বসন্ত উৎসব নওরাজ চালু করেন। তিনি দোয়াব অঞ্চলে মেওয়াটিদের দমন করেন। তার পুত্র মোহাম্মদ মুঘল আক্রমণে নিহত হন, এত কিছু দরকার নেই। এটা দেখো 1287 সালে তার মৃত্যু হয়। তারপরে আসছে ভাইকোবাদ, এটা অত দরকার নেই, কাইকোবাদ হবে, ওটা ভাইকোবাদ হবে না, সরি, ওটা কাইকোবাদ হবে। হ্যাঁ, বানটা স্পেলিংটা হচ্ছে কাইকোবাদ। কাইকোবাদ, সরি লেট হয়ে গেল। তারপর দেখো তারপর কাইকোবাদ কী করেন বলো তো, দেখো তিনি বলবনের পৌত্র। 1290 সালে তিনি আলাউদ্দিন খিলজির হাতে নিহত হন। আলাউদ্দিন খিলজি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন জালালউদ্দিন খিলজি, ঠিক আছে। খিলজি বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে জালালউদ্দিন খিলজি। তারপর দেখো খিলজি, এটা এলজি হবে না, এটা খিলজি হবে, হ্যাঁ, খিলজি বংশ। তিনি পার্সি নরপতিদের আদর্শ দ্বারা বিশেষভাবে প্রভাবিত করেন। তিনি নিজেকে দেখো নবয়তি খিদমত বা ঈশ্বরের সহকারী এবং ঈশ্বরের প্রতিনিধিত্ব বলে তিনি নিজেকে মনে করেন। 1280 সালে বাংলার খানের বিদ্রোহ দমন করে বলবনের বড় ছেলে বুঘরা খান বিদ্রোহে দমন নেতৃত্ব দেন। 1290 সালে আলাউদ্দিন খিলজি কাইকোবাদকে হত্যা করে শিশুপুত্র কামুয়াসকে সিংহাসনে বসান এবং পরে বন্দি করে সিংহাসন অধিক করেন। তবে যে আলাউদ্দিন খিলজি 1296 থেকে 1316 খ্রিস্টাব্দ পর্যন্ত আলাউদ্দিন খিলজিকে হত্যা করেন। তারপর যে প্রকৃত নাম ছিল আলী ঘুরসাপ্পা, তিনি সিকান্দার সানি এবং দ্বিতীয় আলেকজান্ডার নামে পরিচিত, খুব ভীষণ ইম্পর্টেন্ট। তিনি প্রথম সুলতান হিসাবে গুজরাট দখল করেন। 1303 সালে চিত্তোর জয় করেন। তখন চিত্তোর রানা ছিলেন রতন সিং। তো হচ্ছে রানী পদ্মিনী জহর ব্রত পালন করে দেহত্যাগ করেন। মালিক মোহাম্মদ জাইসি আলাউদ্দিন চিত্তোর অভিযান এবং পদ্মিনী বিষয়ক একটি গ্রন্থ রচনা করেন, নাম হচ্ছে পদ্মাবত কাব্য। তার সভাকবি ছিলেন আমির খুসরো। কার সভাকবি ছিলেন? আলাউদ্দিন খিলজির সভাকবি ছিলেন আমির খুসরো। তিনি হিন্দুস্তান তোতাপাখি নামে পরিচিত ছিলেন। তার গ্রন্থ রচিত হয়েছে তুঘলকনামা, ইশকিয়া, ঠিক আছে, এগুলো দেখে নিও। আলাউদ্দিন অত্যন্ত প্রিয় সেনাপতি ছিলেন মালিক কাফুর। মালিক কাফুর হাজার দিনারি নামে পরিচিত ছিলেন। মালিক কাফুর দক্ষিণ ভারতের দেবগিরি, দ্বার সমুদ্র, মাদুরাই, এগুলো দেখে নিও, অত ইম্পর্টেন্ট না। তারপর আলাউদ্দিন রাজত্বকালে সর্বাধিক মুঘল আক্রমণ করেন, ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। আলাউদ্দিন খিলজি বলতেন রাজার কোনো আত্মীয় নেই। তার রাজধানী ছিল সিরি, দিল্লির উপকণ্ঠে। তিনি দিওয়ানি মুস্তাখারাজ নামে কংগ্রেসের এক সদপ্তর গঠন করেন। তারপর দেখো তিনি হাজার সিতুন ও আলাই দরওয়াজা, আলাই মিনার নির্মাণ করেন। তিনি দাগ ও হুলিয়া চালু করেন। তিনি ইকতা ব্যবস্থা বন্ধ করেন। তিনি ছিলেন নিরক্ষর সুলতান। আলাউদ্দিন খিলজি ছিলেন নিরক্ষর সুলতান। তিনি ছিলেন আলাউদ্দিন খিলজির পুত্র শাহরুখ খান, তাকে খসরু শাহ তাকে হত্যা করে। এ হচ্ছে খুসরু শাহ, অত ইম্পর্টেন্ট না, সেইটুকুই থাক আজকে।
আবার অন্য দিন নিয়ে চলে আসবো। ওকে, থ্যাংক ইউ এতক্ষণ সাথে থাকার জন্য। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভালো ভালো এই যে রাইসের মেটেরিয়াল থেকে আমি পড়াচ্ছি।